মাটন শাম্মি কাবাব কার না ভালো লাগে বলুন তো, আর সেটা যদি নিজের হাতে তৈরি করা হয় তো তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 600 গ্রাম মাটন নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ মতন ছোলার ডাল, যেটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পরে এবার আমি কিছুটা মশলা দিয়ে দেবো। এখানে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মতন আদা, 10-12 কোয়া রসুন, 5-6টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তাতে আছে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আধা কাপ মতন জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ মাটন থেকে নিজের একটা জল বেরোয়। আর নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবার দেখছি আমি হলুদটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটাকে দিয়ে প্রায় 14-15টা সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো ঢাকনাটাকে খুলে দেখুন, আমি সেদ্ধ করার পরে মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে গোটা গরম মশলাগুলো আছে সেটাকে আমি বেছে বার করে দিচ্ছি। বার করে নেওয়ার পরে মাটনের তলাতে যেটুকু জল বেঁচে আছে সেই জলটুকু আমি শুকিয়ে নেব। তার জন্য একটু গ্যাসে বসিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু যথেষ্ট। জলটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে এবার একটা ম্যাশারের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নেব। এই কিমাটাকে আমি একেবারে মিক্সার জারে দেবো না, মিক্সার জারে দিলে একদম মিহি পেস্ট হয়ে যায়, যেটাতে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগে না, শাম্মি কাবাব যেহেতু। তাই আমি এর মধ্যে যে শুকনো লঙ্কা, রসুন, আদার টুকরোগুলো ছিল সব শুদ্ধ কিন্তু আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পরে তারপর আমি একটা পাত্রে ঢেলে নেব এই কিমাটাকে। ঢেলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা শুকনো শুকনো হয়েছে। ঠিক এরকমই শুকনো শুকনো থাকবে মাটন কিমাটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু নুন। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আর যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই নুনটাও বুঝে দেবেন। দিয়ে দিলাম একটা লেবুর রস। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে তারপরে এই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের সাহায্যে আমি শাম্মি কাবাবগুলো বানিয়ে নেব। দেখুন এরকম সাইজের আমি শাম্মি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বেশ কিছুটা আমি কাবাব বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে তারপরে এবার এগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি কাবাবগুলো দিয়ে দিলাম। তো এই কাবাবগুলো অবশ্যই কিন্তু শ্যালো ফ্রাই করবেন, এটা একেবারে ডিপ ফ্রাই করতে যাবেন না। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে আমি 2-3 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে উল্টিয়ে পাল্টে কাবাবগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন কাবাবগুলোর। এইটাকে আমি তুলে নিচ্ছি। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার পরে বাকি যে কাবাবগুলো আছে ঠিক একই রকম প্রসেসে আমি এগুলোকে ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে নেওয়ার পরে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাটন শাম্মি কাবাব। এটাকে আমি সার্ভ করছি একটু স্লাইস করা শসা, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা কুচির সাথে। খেতে অসাধারণ টেস্টি হয়। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের